হ্যালো বন্ধুরা, আজকে আমি মাটন রান্না করছি। আর মাটনটা আমি কীভাবে রান্না করব সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মাটনটা আমি একদম সিম্পলভাবে রান্না করব, এর মধ্যে আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না। রান্নাটা সম্পূর্ণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। তার জন্য প্রথমে আমি দেখো মাটনটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। বাছার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো এটাকে রেখে দেবো। এর মধ্যে আমি কিন্তু টমেটোর ব্যবহার করব না। আর আমরা তো বাঙালি, আমরা মাটনের মধ্যে আলু দেবো না, সেটা কি করে হয় বলো? সেই জন্য আমি আলুগুলোকে কেটে প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আর আমি যখনই মাটন রান্না করি তখনই আমি পেঁয়াজ ভাজা দিয়ে রান্না করি। আমি কিন্তু পেঁয়াজ বাটার মধ্যে দিই না, পেঁয়াজটাকে টুকরো করে ভেজে নিই। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো তোমার। আর এরপরে দেখো এদিকে মাংস ম্যারিনেট করা আছে আমার, আর আলুও ভেজে রাখা আছে। এরপরে যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা, তখন আমি এর মধ্যে মাংসটাকে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। আর আলুগুলোও দিয়ে দেবো। তারপরে আমি খুব সুন্দর করে এটাকে এখন কষবো। কষার পরে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। দেখো আমার মাটন রেডি।